আমার আজকের ভিডিওটা যে সকল মানুষ এতদিন তোলাবাজি করে খেয়েছেন, মানুষকে হুমকি ধমকি দিয়েছেন, সেই সব মানুষদের জন্য। আপনারা সবসময় দেখতে পাচ্ছেন টিভি বা মোবাইল খুললেই যে তোলাবাজদের বা যারা এলাকায় এলাকায় সন্ত্রাস করেছে সেই সব মানুষদের এখন ধরে ধরে পুলিশ নিয়ে তাদের অঞ্চলেই খালি একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, অনেকে তো চটিও পায়ে দিতে দিচ্ছে না, কোমরে বড় গরুর দড়ি বেঁধে সেই অঞ্চলে ঘুরাচ্ছে। তো এগুলো দেখার পরে যেমন একটু মনে মনে হাসি লাগছে, আবার কষ্টও হচ্ছে। কেন বলুন তো? কষ্ট হচ্ছে এই কারণেই, যে মানুষগুলো ওই অঞ্চলে ভোট দিয়ে ওই মানুষটাকে প্রতিনিধি বানিয়েছিল, সেই মানুষগুলোর ভোটগুলোকে কিভাবে তারা অপব্যবহার করেছে। ওই অঞ্চলের মানুষগুলো চেয়েছিল একটা ভালো নেতা, চেয়েছিল তাদের যাতে কাজগুলো ঠিকমতো হয়, তারা যাতে একটু শান্তিপ্রিয়ভাবে ওই অঞ্চলে বসবাস করে, তার জন্য সেই সব মানুষ এই সব মানুষদের ভোট দিয়েছিল। পরবর্তীকালে দেখা গেল যখন সে ভোটে জিতে একজন কাউন্সিলর হলো বা একজন এমএলএ হলো, তখন সেই সাধারণ মানুষগুলো যাদের ভোটে তারা এখানে প্রতিনিধি হয়ে এসেছিলেন তাদেরকেই ভুলে গেলেন। উল্টো সেই সব নেতারা কি করছেন, সেই সব সাধারণ মানুষদের উপরে তারা নানান রকম তোলাবাজির অত্যাচার করা শুরু করলেন। একটা বাড়ি বানাতে যাবে, সেখানে তোলা না দিলে সে বাড়ি করতে পারবে না। একটা জমিতে সে বাউন্ডারি করবে, সেখানে সে তোলা না দিলে বাউন্ডারি করতে পারবে না। তো এইরকম যে কোনো কাজ করতে গেলেই তাকে আগে তোলা দিতে হবে। তো সেই সব মানুষগুলো কিন্তু এখন ধরা পড়ছে, আমরা টিভির পর্দায় মোবাইলে দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা হলো, সেই সব নেতাদের কিছু চামচা ছিল, সেগুলো সমস্ত অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াতো। তারা হলো অঞ্চল ভিত্তিক চামচা। যেমন আমাদের যেসব অঞ্চল, আমাদের যেসব পাড়া, সেই পাড়ায় যে চামচারা ছিল তারা কি করত, তারাও কিন্তু একটু তোলাবাজি করত। তবে তাদের তোলাবাজিটা একটু অন্যরকম। কীরকম তোলাবাজি? তারা ধরুন পাড়ার মধ্যে যেসব বাড়িঘর হচ্ছে, কোনো বাড়িতে যদি হয়তো একটু বেড়ে গেল, তো সেখানে তারা দেখছে গিয়ে এই জমিটা একটু বেড়ে গেছে, আমাদের এত টাকা দিতে হবে, তাহলে তোমরা এই কাজটা করতে পারবে। এইরকমভাবে তোলাবাজি করত। আবার অনেকে তোলাবাজি করত, যেহেতু আমাদের অঞ্চলটা কলোনি ভিত্তিক একটি অঞ্চল, তো এখানে তারা আবার বলতো যে আপনাদেরকে দলিল দেওয়া হবে, তার জন্য একটা টাকা ধার্য করা হচ্ছে। সেই টাকাটা নিয়ে তারা কিন্তু আত্মসাৎ করে দিয়েছে, এখনও তাদের সেই সব কিন্তু দিতে পারেনি। তো এইরকম বহুত মানুষ আছে যারা তোলাবাজি করে তাদের সংসার চালাতো। সেই সব মানুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা একটু টিভির দিকে তাকাবেন, একটু হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে সেটার দিকে একটু তাকাবার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন এই আপনাদের মতো যে সাগরেদরা ছিল তারা কিন্তু ধরা পড়ছে, কোমরে দড়ি দিয়ে সেই অঞ্চলে ঘুরাচ্ছে। তাই আপনারা এবার একটা কাজ করুন, যারা যেরকম তোলাবাজি করেছেন, তোলা নিয়েছেন, চুপি চুপি গিয়ে সেই মানুষদের কাছে টাকাটা ফেরত দিয়ে আসার চেষ্টা করুন। না হলে কিন্তু আগামী দিন আপনাদের কপালেও এইরকম অবস্থা হতে পারে। আর হতে পারে কি, এটা যদি আপনারা না করেন, আগামী দিন কিন্তু সেটাই হতে চলছে। তার কারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন, তাদের কষ্টের পয়সা এতদিন তারা আপনাদের কাছে বলতে পারতো না, এখন কিন্তু তারা বলার সাহস রাখছে। তাই সেই সব তোলাবাজদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো ওই যে বললাম, পারলে গিয়ে চুপি চুপি গিয়ে তাদের টাকাটা ফেরত দিয়ে আসুন, দেখবেন আপনি ভালো থাকবেন,
আর আপনার পরিবারটাও ভালো থাকবে অন্তত মান সম্মানের হাত থেকে। আর বুঝতেই তো পাচ্ছেন, যাদের ওই কোমরে দড়ি বেঁধে 3 রাস্তার মোড় থেকে বাজারের দিকে টেনে নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, তার পাশে বসে চোর 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 স্লোগান দিচ্ছে, ভিডিও করছে, সেই সব ভিডিওগুলো সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। হয়তো ওনার ছেলে মেয়ে বিবাহযোগ্য, দেখা গেছে হয়তো তার ছেলের সম্বন্ধ হয়ে গেছে, আজ বাদে কালকে বিয়ে। কিন্তু এই ভিডিওটা যখন সেই মেয়ের বাড়িতে যাবে, তখন তারা যখন এই ভিডিওটা দেখবে, তখন কিন্তু সেই মেয়ের বাড়ির লোকটা কিন্তু বেঁকে বসবে, যাতে আর আপনার সঙ্গে, আপনার ছেলের সঙ্গে বিয়েটা না দেয়। তাই বলবো সেই সব মানুষদের, যে যারা আপনারা এখনও এই অপকর্মটা করেছেন, আপনাদের নিজেদের মান সম্মান রক্ষার্থে এখনও যে যেভাবে তোলাবাজি করেছেন, চুরিচামারি করেছেন, আস্তে আস্তে দেওয়া শুরু করুন, তাহলেই কিন্তু বেঁচে যাবেন। সবাই ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম সেই বিষয়ে যদি কিছু বলার থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।